ম্যানেজার জনাব নীতা ফ্লোরা দাস উপস্থিত রয়েছেন শিশির রোজারিও আমাদের অত্যন্ত প্রিয়ভাজন ব্যক্তিত্ব ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি বা ভিডিসির বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ উপস্থিত রয়েছেন অত্র 8 নম্বর ধর্মপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধী সবাইকে শুভেচ্ছা সালাম আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছেন আদাব এবং শুভেচ্ছা। প্রথমত স্মার্ট ইকো ভিলেজ এই যে কম্পোনেন্টগুলো এগুলোকে টিকিয়ে রাখা চর্চা করা ভবিষ্যতের পৃথিবীর জন্য শুধু না নিজের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য যে কাজগুলো আমাদের প্রয়োজন তার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো এই ইকো ভিলেজ সৃষ্টি করা। এটি সৃষ্টি করার আসলে কোনো প্রয়োজন ছিল না, কারণ এটি আগে ছিল, আমরা চর্চা করেছি এবং আমরা এটা নষ্ট করেছি, যার ফলেই এখন আবার নতুন করে উদ্যোগ নিতে হচ্ছে প্রকৃতি পরিবেশ জীববৈচিত্র্য সেগুলোকে আবার আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য। কারণ প্রকৃতি সবসময়ই তার যে গতিধারা নিজস্ব জায়গায় থাকতে চায়, যার ফলে আমরা এখানে দেখেন যে ভার্মি কম্পোস্ট তৈরি করছি, বাগান সৃজন করছি, আমরা জৈব সার উৎপাদন করছি, সেটি ব্যবহার করছি, নিরাপদ খাদ্য। এগুলো কি আগে আসলে ছিল না? আগে ছিল। মাঝখানে জৈব সারের ব্যবহার কম, রাসায়নিকের ব্যবহার ব্যাপকভাবে, কীটনাশকের ব্যবহার, এবং আমাদের দেশের যেটা প্রধান সমস্যা সেটি হলো প্রতি বছর 0.6% হারে আমাদের জমি কমে যাচ্ছে, আবাদি জমি। সেখানে ঘর বাড়ি দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান আমরা করছি এবং জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আবাদি জমি কমে যাচ্ছে। এটি হলো আমাদের দেশের 1 নম্বর সমস্যা। যে দেশগুলো উন্নত ওই দেশে আপনারা মানুষ খুঁজে পাবেন না। ওই দেশগুলো এতই উন্নত যে ওখানে আসলে এত সুন্দর আবাসিক ব্যবস্থা, চলাচলের ব্যবস্থা, অন্য অন্য যাতায়াত ব্যবস্থা, কিন্তু ওই দেশে তো এত মানুষ নাই। আমাদের দেশে এত মানুষ আছে কিন্তু আমরা উন্নত না। তাহলে এই জায়গাটা হলো সবচেয়ে বড় বিষয়। অর্থাৎ আমাদের ওই যে শিক্ষাগুলো সেটি চর্চা করা। ওয়ার্ল্ড ভিশন বিভিন্ন জায়গা থেকে ডোনার এজেন্সির মাধ্যমে যে অর্থকড়ি পেয়েছেন সেটি নিয়ে আপনাদেরকে একটা জায়গা সৃজন করে দিলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফসল। এখন আপনাদের কাজ হলো সেটিকে ধরে রাখা এবং নিজেদেরকে উন্নয়ন করা। আমি এমন কিছু প্রতিষ্ঠান দেখেছি, নয়া কৃষি আন্দোলন, যাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করেনি, কিন্তু তাদের ওখানে এত নিরাপদ খাদ্য উৎপাদন হয়, এত চমৎকার ভেজাল মুক্ত খাদ্য উৎপাদন হয় যেটা আপনি গেলেও কিনবেন। যেরকম সরিষার তেল তারা উৎপাদন করে 400 টাকা লিটার বিক্রি করে, তারা এখন হাতে ভাজা মুড়ি বিক্রি করে, তারা সেমাই তৈরি করে, চানাচুর তৈরি করে, তারা জৈব প্রযুক্তিতে মাছ উৎপাদন করে, হাঁস মুরগি ডিম উৎপাদন করে এবং সেটি বেশি দামে বিক্রি করে। আমাদের এখানে কি হলো, একটা যে ইকো ভিলেজ তৈরি হলো এটা কিন্তু বড় কথা না যদি আপনি উদ্যোক্তা না হতে পারেন। যদি অন্য গ্রামের মানুষ বামনগাঁওতে এসে স্মার্ট ইকো ভিলেজ না দেখতে আসে, আপনাদের কাছ থেকে যদি কোনো প্রোডাক্ট না পায়, আপনার কাছে আমি আসলাম, আপনি বললেন যে আমি স্মার্ট ইকো ভিলেজের একটা সম্মানিত সদস্য, ওয়ার্ল্ড ভিশন এই কাজ করেছে, তখন আমি আপনার কাছে কিন্তু প্রোডাক্ট চাইবো। আমি আপনার কাছে বলবো যে আপনি আমাকে 2 হালি ডিম দেন, দেশি মুরগি দেন, আমার কাছে এই যে জিনিসগুলো। ওইটা না দিতে পারলে কিন্তু এটা সাকসেস না। সাকসেসটা কিন্তু ওইখানে যখন আপনাকে একজনকে দেখে শিখবে। আদারওয়াইজ কিন্তু শুধু আসলাম, ট্রেনিং করলাম, বিভিন্ন কিছু আয়োজন করলাম, এইভাবে কিন্তু কাজগুলো হয় না। যার ফলে আমাদের এই গতকালে একনেকে অনেকগুলো প্রকল্প পাস হয়নি, 12টা না 14টা, এগুলোকে অনুমোদন দেয়নি এই সরকার, কারণ বলেছে যে এগুলোর দরকার নাই। আগেও ছিল, টাকা পয়সা নেওয়া হয়েছে, খালি এগুলো নষ্টই করে, কাজ হয় না। যার ফলে ওনারা প্রকল্প অনুমোদন দিয়েছেন মাত্র 4টা থেকে 5টা, আগে অনুমোদন হতো এরকম 20টা। তো যার ফলে কিন্তু ডোনাররা একসময় যদি ফিডব্যাক না পায় ডোনাররা আর আসবে না, ওয়ার্ল্ড ভিশনের কাজই বন্ধ করে দেবে, যে ওয়ার্ল্ড ভিশনও দরকার নাই। এগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়। ঠিকঠাক মতো কাজ করা, যে যার দায়িত্বগুলো পালন করা, এবং জনসংখ্যা যে আমাদের বেশি এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জনসংখ্যা বেশি, এটিকে সম্পদ হিসাবে চিন্তা করে যদি কাজ করা যায়, আমাদের অনেকগুলো হাত, এই হাতগুলোকে যদি ইফেক্টিভলি আমরা কাজে লাগাই তাহলে হবে। সময়ের পরিপূর্ণ ব্যবহার, উৎপাদন করা, এবং আপনাদের এতটুকু জায়গা আমরা পলিনেট হাউস করে দিয়েছি, আমাদের এখানে কিছুদিন আগে ভিজিট হলো। আপনাদের সম্পদ আশেপাশে যথেষ্ট পরিমাণে আছে, এটিকে কাজে লাগিয়ে যদি জীবনযাত্রার মানের উন্নয়ন করা যায়, এই সুযোগটা আপনারা যদি নেন তাহলেই কেবল আপনাদের উন্নয়ন হবে, আপনাদেরকে লোকজন অনুকরণ করবে। এছাড়া কিন্তু ওয়ার্ল্ড ভিশনের যে প্রচেষ্টা, দিনরাত তারা পরিশ্রম করেছেন, আমরা নিজেরা তাদেরকে পরামর্শ দিয়েছি, একসাথে কাজ করেছি, শুধু পরামর্শ দিয়ে বসেছিলাম তা না। যার ফলে এই সরকার এবং এনজিওগুলোর যে একটা বিরাট প্রচেষ্টা এটি কিন্তু সফল হবে না এবং মানুষ এটিকে ভালোভাবে দেখবে না। যার ফলে আপনারা যারা সম্মানিত সদস্য, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ওয়ার্ল্ড ভিশন 26 সালের পরে চলে গেলেও, এই আজকের এই অনুষ্ঠান শেষ হলেও আপনারা নিজ নিজ জায়গা থেকে এই চর্চাগুলো, গুড প্র্যাকটিসেস একে বলা হয়, উত্তম চর্চা,
এটি আপনারা ধরে রাখবেন। আর বাল্যবিবাহ এই বিষয়ে সরকার এবং উপজেলা প্রশাসন এই বিভিন্ন এনজিও এত চমৎকার কাজ করেছেন, যার ফলে এই বিষয়গুলো আমরা শুনতে চাই না, দেখতে চাই না। পত্রিকার পাতায় যেন এই ধরনের খবর না আসে। আমরা সবাই সচেতন থাকব। আপনার পক্ষে হয়তো অনেক কিছু সমাধান করা সম্ভব না, আপনি ইউনো মহোদয়কে জানান, আমাদের একটা প্রপার চ্যানেলেই জানান। আমরা সেই বিষয়গুলো আপনাদের নিরসনের জন্য সবাই সর্বাত্মকভাবে যদি চেষ্টা করি, আমার মনে হয় যে এই চমৎকার উদ্যোগগুলো সফল হবে, সফলতার মুখ দেখবে। আমি আর কথা দীর্ঘায়িত করছি না। এই অনুষ্ঠানের আমি সফলতা কামনা করছি। সামনের দিনে ওয়ার্ল্ড ভিশন আরও বেগবানভাবে, আরও উন্নত প্রযুক্তি নিয়ে কৃষির আমরা যে চর্চাগুলো করছি, ইভেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও যে কাজগুলো করছে, এটি খুবই প্রচলিত। আমি প্রচলিত কাজের বাইরে বর্তমান বিশ্ব অনেক দূর এগিয়ে গিয়েছে। সেই জায়গাগুলো যেন ভবিষ্যতে আপনারা ইমপ্লিমেন্ট করেন। একে বলা হয় প্রিসিশন এগ্রিকালচার। এই ধরনের বিষয়গুলো না আসলে শুধুমাত্র বাগান তৈরি করা আর ফল চাষ করা এটাই কৃষি না। এখন জলবায়ুকে অ্যাড্রেস করে কাজ করতে হবে, প্রত্যেকটা জায়গায় অ্যাডাপশানকে চিন্তা করে কাজ করতে হবে। এখন আমরা যে পরিমাণে গরম অতিক্রম করছি, গ্রীষ্মকাল পার হয়ে আবার শীতের সময় আসবো, দেখবেন যে তীব্র শীত হবে। এত শীত, মানে যা হচ্ছে সেটাই চরম। সবচেয়ে বেশি শীত হবে, সবচেয়ে বেশি গরম হচ্ছে, বৃষ্টি হলে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, একদম বন্যা হয়ে যাচ্ছে। যার ফলে আমাদেরকে কিন্তু কৃষিটাকে খুব চিন্তা করে কাজ করতে হবে। জাত, প্রযুক্তি, ফসল আমাদের সাথে যত বেশি সম্পর্ক রাখবেন, সম্পৃক্ততা রাখবেন, ওয়ার্ল্ড ভিশনের সাথে যত বেশি সম্পৃক্ততা রাখবেন, আমার মনে হয় আপনার জীবনযাত্রার মানের তত বেশি উন্নয়ন হবে। আপনাদের সকলের সফলতা কামনা করে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।